আসসালামু আলাইকুম। অন টাইম ডেলিভারি এটা কীভাবে করতে হয়? অন টাইম ডেলিভারি হচ্ছে আমরা প্রথমে এই জিনিসটাকে খোলাসা হয়ে যাবে। অন টাইম ডেলিভারি কি? অন টাইম ডেলিভারি বলতে আমরা তো এটাই বুঝি যে যেদিন ফ্যাক্টরি থেকে শিপমেন্ট যাবে সেটাই তো অন টাইম ডেলিভারি নাকি? কিন্তু না, প্রতিটা সেকশনেরই কি শিপমেন্ট আছে। প্রত্যেকটা সেকশনেরই যেদিন আজকে আমার এই কালারটা শেষ হইব, এই দিন এই কালারের আমার জন্য এটা শিপমেন্ট, যেটা ডেট এই ডেট অনুযায়ী শেষ হলে এটা আমার জন্য শিপমেন্টও ওকে হয়েছে, আমি অন টাইমে ডেলিভারি দিছি। এখন ধরেন কোয়ালিটিও সেম, হ্যাঁ, প্রোডাকশনও সেম, অল ডিপার্টমেন্ট। এখন বিষয় হলো যে অন টাইম ডেলিভারিটা আমরা অনেক সময় মিস করে ফেলার কারণ হলো আমাদের গাফিলিতি, অন্য কিছু না। আমরা যারা গার্মেন্টসে আছে তারা কিন্তু কেউ একা কাজ করে না, সবাই একটা টিম নিয়ে কাজ করে। এখন টিমটারে যে লিড দেয় সে যদি গাফিলিতি করে তাহলে এই টিমটা পিছিয়ে পড়ে। এখন লিডারকে শক্ত হইতে হয়। এখন লিডারকে কীভাবে শক্ত হইব? যেরকম অন টাইম ডেলিভারি, যে আমার 12 তারিখে ইনপুট ধরছি, আমি আমার 17 তারিখের মধ্যে কি আউটপুট শেষ করা লাগবে, ক্লোজিং একবারে পিস টু পিস। এখন দেখা যাবে যে আমি 6000 পিস ইনপুট নিছি, আমার 5400 পিস আউটপুট হয়েছে, আর 600 পিস বডি আমি খুঁজে পাই না। তাহলে কি আমার অন টাইম ডেলিভারি হবে? কখনোই হবে না ভাই। কারণ আপনার ওয়ান টাইম ডেলিভারি তখনই হবে যখন একবারে আপনি পিস টু পিস গইনে বুঝাই দিতে পারবেন যে আমার কোয়ান্টিটি এত পিস, শিপমেন্ট কোয়ান্টিটি এত পিস, আমি এত পিসই বুঝাই দিছি, বা কাটিং থেকে আমি নিচ্ছি এত পিস, আমি এত পিসই বুঝাই দিছি। তো এটা মেনটেন করতে হয় খুবই হার্ডভাবে। যেরকম ধরেন আপনি ইনপুটের প্রথম দিন থেকে যদি আপনি কোনো একটা বান্ডেল যদি এলোমেলো লাগাই দেন, তাহলে কিন্তু আপনার পুরো ইনপুটই কি শর্ট। পরের ইনপুট আনবেন আবার শর্ট, এরপরের ইনপুট আনবেন আবার শর্ট। প্রতি ইনপুটেই কিন্তু শর্ট নয়, যে প্রথম ইনপুটের যে এক বান্ডেল শর্ট, এটাই কিন্তু শর্ট। আর আপনি এটা কিভাবে বুঝবেন? আপনি সবসময় ইনপুটের যে প্রথম প্রসেস, এটা বলা হয় বান্ডিল কল। প্রথমে ইনপুটের যে প্রথম মেশিনটা আছে, ফার্স্ট মেশিন, যদি লেঞ্জারি ক্ষেত্রে লেঞ্জারি ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে হবে গাছের, আর যদি নিয়ে টি শার্ট পোলো শার্টের আইটেম হয় সেই ক্ষেত্রে হবে কি যে শোল্ডার। আচ্ছা ধরেন আমি শোল্ডার দিয়ে বোঝাই, এটা সহজ হবে। শোল্ডারের প্রথম যে দুইটা কোয়ার্টার থাকে, হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে দুইটা থাকে, কোনো কোনো ফ্যাক্টরিতে একটা দিয়েও চলে। এখন এই দুইজনের দুইটা খাতা দাম লাগবো 20 টাকা করে নেব, 20 টাকা বা 30 টাকা। দুইটা খাতা দুইজনের দিলে ফ্যাক্টরিতে পাওয়া যায়, ফ্যাক্টরি থেকে যদি না পাওয়া যায় নিজে কিনে দিবেন, কারণ এটা আপনার সুবিধার্থে। তো দুইজনের দুইটা খাতা এবং কলম দিবেন, প্রত্যেকটা বান্ডিলে বান্ডিল নাম্বার সহ, কাটিং নাম্বার, বান্ডিল নাম্বার সহ কোয়ান্টিটি লিখিয়া কল দিয়ে লাগবো। আর ধরেন যে কল দিল, সিস্টেমটা হলো যে 1 নাম্বার বান্ডিল কোয়ান্টিটি 20 পিস, হ্যাঁ, এখানে আপনি কাট প্যানেল পাইছেন, ধরুন শোল্ডার অফ অর্ডারে প্রথমে 20 পিস পাইছে, এটা ওকে দিব, এটা ওকে গেছে, ঠিক আছে। এখন পরের বান্ডিল 2 নাম্বার বান্ডিল, সেখানে কোয়ান্টিটি আছে 18 পিস, কিন্তু সেখানে পাইছে কি 17 পিস, 17 পিস, কিন্তু 18 নম্বর যে 18 পিসের কোয়ান্টিটির বান্ডিল, এখানে 1 পিস শর্ট আছে, 1 পিস শর্টে একটা পার্ট শর্ট আছে, ধরুন একটা ফর্ম পার্ট শর্ট আছে। এখন সেক্ষেত্রে সে কিন্তু এটা 1 পিস মাইনাস লিখবো, 1 পিস মাইনাস লিখে সাইজ কিন্তু এনে কিন্তু সাইজও মেনশন করা থাকবো, যে এত সাইজের এত নাম্বার বান্ডিলে 1 পিস শর্ট পাইছি। এই শর্টের যে যে পার্টটা পাইবো, যেটা শর্ট পাইছে, এটা কিন্তু কল দিয়ে সে এখানে 1 পিস মাইনাস লিখবে, এবং সঙ্গে সঙ্গে আপনার যে সুপারভাইজার আছে, লাইনের দায়িত্বপ্রাপ্ত, তার কাছে কিন্তু ওই অপারেটর বলবে। ট্রেন আপটা এভাবে করতে হবে যে শর্ট পাইলে তুমি আমার বলবা। আর যদি ট্রেন আপ যদি আপনি না করতে পারেন, তাহলে এটি ফাউ জিনিস, খাতা কলম দিয়া আরও কাজের বিরক্ত, কাজের সময় নষ্ট। তো আগে আপনার বুঝাই দেন লাগবো তারে, যদি না বুঝাই দিতে পারেন তাহলে কিন্তু হ্যাঁ এটা দিয়ে লাভ নেই। সুন্দর করে আগে তারা ট্রেন আপ করা লাগবো যে 1 পিস বডি তুমি শর্ট পাইছো, এটা তুমি 1 পিস মাইনাস লেখছো, লিখে বান্ডের সামনে দিছো, কিন্তু সঙ্গে সঙ্গে আমার জানাইতে হবে। ধরো আমি কোনো কারণে মিটিংয়ে আছি, তা আমি মিটিংতে বাইরে সঙ্গে সঙ্গে আমার জানাইতে হবে যে স্যার বস, আমার এই বান্ডিলের 1 পিস বডি শর্ট আছে, যে কোন পার্ট শর্ট, এই পার্ট শর্ট। সে যে পার্টটা শর্ট আছে এই পার্টের অবশ্যই একটা কিছু আছে, হয় ব্যাক পার্ট আছে, নয় রিজেক্ট, যে পার্টটা রিজেক্ট এই পার্টটা আছে। এটা যেভাবে রিকার্ড দেওয়ার লাগে যে সিস্টেমে, বা যেমনে যে সিস্টেম যে ফ্যাক্টরি অনুযায়ী, কোনো কোনো ফ্যাক্টরিতে আছে ওই পার্টটা লয়ে গেলে কাটে দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু সিস্টেম না। সিস্টেম হইতেছে যেটা লিগ্যাল সিস্টেম, এটা হচ্ছে রিকার্ডের ফরম্যাট পূরণ করা, ফরম্যাট এটা পূরণ করবেন, ঠিক
ঠিক আছে, ফর্মুলাটা পূরণ করবেন, তাহলে আপনার ওই বান্ডিল ওকে হয়ে গেল। আপনি কাটে আনলেন বান্ডিল কি ওকে, এখন আর কোনো ঝামেলা নেই, বান্ডিল চলে গেল। এমনি করে প্রতিটা বান্ডিল এভাবে দিবেন। এখন আমার তো তখন আপনি এটা আপনার শীটটা আপনার যখন করা থাকবো, ছুটি যখন হয়ে গেছে, আপনি তখন 20 মিনিট এখানে বসবেন, বসে প্রতিটা বান্ডিল এরকম দেখবেন যে 20 পিসে বান্ডিল নিয়ে ছিল, হ্যাঁ 20 পিসে বান্ডিল নিতে 1 পিস মাইনাস ছিল, 1 পিস কাটে নিয়ে দিছি, তাহলে এটা ওকে হয়ে গেছে, ওকে লিখে দিয়েছি সেরি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যদি কোনোটা শর্ট থাকে, পরের দিন আপনার প্ল্যানিং থাকবো যে 2 পিস শর্ট আছে, 2 পিস আমার কাটানো লাগবো, মানে ওটা একটা চিন্তা ভাবনার মধ্যে থাকা লাগবো যে আমার অন টাইম ডেলিভারি। একটা সুপারভাইজার আসলে এমনিতেই তৈরি হয় না, আবার একটা ভালো সুপারভাইজার, হ্যাঁ একটা ভালো সুপারভাইজার কেউ মনে করেন যে অবহেলা করে না। আর যদি ভালো না হন তাহলে সবার কাছে ঘৃণার পাত্র, অবহেলার পাত্র। এটার সাথে বেলা হবো যে একটু মন দিল ফ্রেশ করে কাজের ভিতরে লাগিয়ে থাকা। কথা হচ্ছে একমাত্র বিষয় হইতেছে যে চাকরির বিষয়টা হইতেছে আমি অন্য একজনের কাছে আমার সময়টা বিক্রি করে দিছি। হ্যাঁ, এখন আমার সময়ের যে সময়টা, এই সময়টা তারে আমার ফুল সার্ভিসটা দেওয়া লাগবে, নাইলে আমার যে আমি যে চাকরিটা করব সেই চাকরির যে টাকাটা সেটা হারাম হবে। আর যদি অতিরিক্ত প্রেশার, তো এটা না, এটা তো যেটা হচ্ছে যদি কোম্পানি অতিরিক্ত প্রেশার দেয় তখন যা এটা কোম্পানির জন্য এটা হারাম হবে, যে আমি পরিশ্রম করে যেটা এটা তারা ইনকাম করে দিই, এটা কোম্পানির জন্য হারাম হবে। আর যদি আমি আমার সময়টারে বাঁচাই প্যান্টের ফটো হাত দিয়ে আর ওই যে ফ্যানের সামনে দাঁড়ায় থাকিয়া, তাহলে কিন্তু আমার হারাম হবে। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য একটু পরিশ্রম, একটু চেষ্টা এবং নিজের মনটারে সবসময় ফ্রেশ রাখা লাগবে। এটা বলা যাবে না, অনেক সময় অনেক ফ্যাক্টরিতে দেখা যায় যে ওয়ান টাইম ডেলিভারি, এটা কিন্তু ওয়ান টাইম ডেলিভারির একটা অংশ, এই জন্য আমি এটা বলতেছি যে একটা একটা টি শার্টের ধরেন যে এই নেকটা রিজেক্ট আছে, নেকটা রিজেক্ট আছে, এটা কোয়ালিটি ধরছে, ধরে কোয়ালিটি ম্যানেজারে তারা ডাইকে নিয়ে বলছে যে ইয়া করো, এই নেকটা খুললে চেঞ্জ করে দিয়ে দেবো। কিন্তু এখন এই বেচারার তো মাথায় বাড়ি, কিন্তু এটা কিন্তু তার জন্যই ভালো হয়, যদি একটা খুলে ই করে দেয় তাহলে তার কোয়ান্টিটিটা ফিল পাবো। আর যদি না করে, এটা যদি রিজেক্টের মধ্যে ফালাইতে দেয় তাহলে কিন্তু তার কোয়ান্টিটি একটা মাইনাস গেল, পরের বার কিন্তু আবার তার এক পিস কাইডেন করে এই প্রথম শোল্ডার থেকে শুরু করে পুরোটা বানাইতে হবে। আর যদি এই যে এই কোয়ালিটি সারের কথা শুনে যদি সে এটারে খুললিয়া, হ্যাঁ রিমুভ করে যদি নতুন করে একটা লাগাই দিত, তাহলে কিন্তু তার কোয়ান্টিটি ফিল আপ হইতো। কিন্তু এই কথাটা শোনার পরে অনেক সুপারভাইজার কী করে যে এটা লুকায়ত হইতে চিপা চাপান লুকায়ত হইতে, তা বুঝছেন অনেক জায়গায়। এই কারণে অনেকগুলো ফ্যাক্টরিতে এখন বক্সের বা ওই যে অনেক সময় অনেক স্টাফদের জন্য যে বক্সের ব্যবস্থা করছিল, কিন্তু এখন এই বক্সের সমস্যা ইয়াটা ব্যবস্থাটা ধীরে ধীরে দূর করতেছে, কারণ এই যে এদের কারণে যারা মনে করেন যে লুকায় রাখে, একটা কারণে সমস্যা হয়েছে, এটা না খুললে ঠিক না করে সেটা লুকাইতে দিতেছে। লুকায় রাখে লাভ কী রে ভাই, দিন শেষে তো প্যারাটা আমারই। কারণ আমি লাইনটা চালাই, আমি সুপারভাইজার বাস। তো দিন শেষে প্যারা কার? আমার না, আমার জন্য কতজনের প্যারা, আমার অপারেটরের প্যারা, আমার স্যারের প্যারা, আমার বসের প্যারা, এই সব কিছুর জন্য দায়ী কে? আমি। ঠিক কিনা বলেন? কোয়ালিটি ধরে দিছিল না, সারিয়ে দিয়েছিলাম, দেই নেই। এটা নিজের দোষটা স্বীকার করা লাগবে আগে, তাইলে আপনি যদি সঠিক পারফরমেন্সটা আপনি করতে পারেন। আর সঠিক পারফরমেন্সটা যদি এটা যদি আপনি করতে পারেন, এই যে নেকটা খুলে যদি রিজেক্ট করে সেটা দিতে পারেন, এটা যে শুধুমাত্র আপনার ওয়ান টাইম ডেলিভারি হবে তা না, কিন্তু আপনার প্রমোশনের একটা দরজা কিন্তু খুলে যাবে। ঠিক আছে? সো বি পজিটিভ, সবাইকে পজিটিভলি গ্রহণ করতে হবে, সবার মন্তব্য, সবার রাগারাগি সব কিছু পজিটিভলি গ্রহণ করতে হবে। কারণ এখানে প্রত্যেকটা জিনিস যেটা হয়, রাগ যদি হয় সেটাও কাজের জন্য, ভালো যদি হয় সেটাও কাজের জন্য। ঠিক আছে?